আল্লাহর কাছে চাইলে আল্লাহ তৌফিক দেয়। কিন্তু এখন আমি মাঠের কাজও আমার জরুরি, তাই বলে নামাজকে বাদ দিয়ে না, শুক্রবারের প্রস্তুতি নিতে হবে। এই যে নামাজ পড়ে যাব, আবার মনের মধ্যে প্ল্যান থাকবে আগামী শুক্রবারে আমি আসব, আমার মনটা এইরকম কইরে এই মসজিদ থেকে আমি বাইরে যাব। এরপরে পুরা বৃহস্পতিবার যখন আসবো পুরা প্রস্তুতি নিয়ে ফেলব, নখ কাটা, শরীরের অন্যান্য পশম যেগুলো আছে কাটার প্রয়োজন সেগুলো করা, দাড়ি মোছ সেভ করা, কাপড় চোপড় কাচে পরিষ্কার করে সুন্দর করে ইস্ত্রি করে রেখে দেওয়া। কিসের জন্য? জুমার দিনের জন্য। এই গুরুত্ব যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই আগের থেকে আগে আসার ব্যবস্থা আল্লাহ করে দিবে। কিন্তু আমি চিন্তাই করতেছি আমি একটু পরে যাব, তো পরেই আসতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে তার বান্দা হবার তৌফিক দান করুন। কি হওয়ার? বান্দা হওয়ার। সবাই কিন্তু বান্দা নয়, সবাই কি নয়? বান্দা নয়। এই জন্য আল্লাহর বান্দা হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আজকে সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটা আমরা খুতবাতে শুনে থাকি, আমাদের খুতবায় এটা আমরা সবসময় পড়ি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদেশ করেছে, হুকুম করেছে কি ব্যাপারে? দয়া ও ইনসাফের ব্যাপারে এবং নিকট আত্মীয়দের মাঝে তাদের হক বুঝে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছে। আর আল্লাহ তাআলা এই উপদেশ দিয়েছেন যাতে তোমরা উপদেশগুলো কি করো? গ্রহণ করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এটা দিয়েছে। এখন হক, হকে যদি বললে হয় তাহলে প্রথম হক কার? সর্বপ্রথম হকদার কি? সর্বপ্রথম হকদার কিন্তু আপনার আমার কাছে আল্লাহ। কি ঠিক না ভাই? সর্বপ্রথম হকদার কে? দুনিয়ার মানুষের আগে হকদার আমার আল্লাহ। তা আল্লাহ তাআলা বান্দার কাছে কি নিবে? বান্দার কাছে কি পাবে আল্লাহ? আমি আল্লাহকে কি দিব আর আল্লাহ আমাকে কি দিবে? আল্লাহর পাওনা কি আর বান্দার পাওনা কি? হকের দিক থেকে আল্লাহর দুইটা হক। একটা হলো লা শারিকা লাহু, তাকে শরিকবিহীন এক আল্লাহ জানা। 2 নম্বর হলো যথারীতি আল্লাহর ইবাদত করা। 2 নম্বরটা কি? প্রথমত মেনে নিতে হবে আল্লাহ এক, লা শারিক, কোনো শরিক নাই কোনো কিছুতে, না তার সৃষ্টি করার মধ্যে, না তার রহমত, যে তিনি যে রহমান, এই রহমানের যে সিফত আছে এর মধ্যেও কোনো কিছুতে আল্লাহর সাথে আমরা কাউকে শরিক করতে পারবো না। এটা হলো প্রথম হক আল্লাহর। সরি, আমি ভুলে গেছিলাম সাইলেন্ট করতে। তো আল্লাহ তাআলা এই প্রথম আপনাকে আমাকে কি করছেন? প্রথম নাম্বার হক হলো আল্লাহর, আল্লাহকে আমরা লা শারিক মানব, আল্লাহর কোনো শরিক নাই। দ্বিতীয় নম্বর হলো আমরা আল্লাহর ইবাদত করব। তাহলে আল্লাহর পাওনা বান্দার কাছ থেকে কি? ইবাদত।
আর আল্লাহর পক্ষ থেকে বান্দার পাওনা কি? জান্নাত। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। ইবাদত জান্নাত, ইবাদত করব জান্নাত পাবো, ইবাদত করব জান্নাত পাবো, ইবাদত করব তো আল্লাহর বান্দা হব, ইবাদত করব না বান্দা হব না। আর আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের আরেকটি সূরার মধ্যে বলেছেন যে আমি মানুষ, জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্যই শুধু তৈরি করেছি, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু আমরা সব কিছু ভুলে গেছি। আমি তো শুধু সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু ওই আল্লাহ তারপরও আপনাকে আমাকে বিশাল ফ্যাসিলিটি দিয়ে রাখছে যে তুমি তোমার কাজ কাম সব করবে, তোমাকে সময় দেওয়া হবে, সব কিছু করবে, খাবে পড়বে। এই জন্য তোমার যত প্রকার সরঞ্জাম আদি লাগে আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু তারপরও তুমি আমার কি করবে? ইবাদত করবে। তুমি যেন এই কথা বলতে না পারো যে আল্লাহ তোমার ইবাদত করব কিভাবে? খানা নাই, ভাত নাই, তরি নাই, তরকারি নাই। আল্লাহ কিন্তু সব কিছু আপনাকে আমাকে দিয়েছে। আমার সৃষ্টির 50,000 বছর আগে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সেটা আমাকে কি করতে হবে? অর্জন করতে হবে। অর্জনের পন্থা বাদ দিয়ে যদি আমি অন্যভাবে দৌড়াদৌড়ি করি, লাভ হবে না। আর আমার তকদিরে যা আছে এটাই আল্লাহ দিবে। দুই হাতে খামচাবেন, লাভ হবে না। যা আপনার ভাগ্যে আছে ওটাই। তা আল্লাহ তাআলা একমাত্র আপনাকে আমাকে সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য। তাহলে বান্দার কাছ থেকে আল্লাহ পাওনা ধরলো কি? ইবাদত। আর আল্লাহ বান্দাকে দিবে জান্নাত। বনি ইসরাইলের একটা লোক ছিল। তো বনি ইসরাইলের এই লোকটা খুব ভালো একজন মানুষ, আবেদ মানুষ। লোকালয়ে থাকতো, সেখানে থাকতে তার ইবাদত বন্দিগিতে পারিবারিকভাবে বিভিন্নভাবে সামাজিকভাবে তার বিঘ্ন হতো। তাই সে সিদ্ধান্ত নিল যে না, আমি আর এখানে থাকবো না, জনমানবহীন এলাকায় যাব। তাই তিনি একটা সমুদ্র পাড়ি দিয়ে একটা সমুদ্রের দ্বীপে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে সে ইবাদতে ধ্যানমগ্ন হলেন। এখন ইবাদত করতে যায় তো মানুষের যেহেতু পেট আছে, খিদা লাগবে না? তো এখন কোনো গাছ নাই, গোছারি নাই, কিছু নাই, মরুভূমি, তো খাবে কি? তো আল্লাহ তাআলা সেখানে একটা ডালিম গাছ তৈরি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন ক্ষুধা লাগে ওই ডালিম গাছ থেকে একটা করে কি খায়? ডালিম খায় আর আল্লাহর ইবাদত করে। মানুষের পিপাসা আছে, পানির পিপাসা লাগলে কি খাবে? সমুদ্রের পানি কি খাওয়া যাবে? গেছেন আপনারা? সমুদ্রে যাননি কেউ? সমুদ্রের পানি, টলটলা পানি দেখে আমার জীবনের প্রথমের ইতিহাস। পানি দেখে তো এত সুন্দর পানি, পিপাসা লাগছে গরমে, তো আমি কিছু খাওয়া কেন যাবে? আমি জীবনে প্রথম সমুদ্র এলাকায় গেছি। তো পানি তুলে যখন মুখে দিছি, মুখটা পুরো জড়ে গেল। আমি কী করলাম? এটা কি পানি? কেন এরকম এত সুন্দর চকচক পানি, আর এত সমুদ্রের পানি কি লবণাক্ত? তাহলে এই সমুদ্রের পানি খায় কি ওই আল্লাহর ওলি থাকতে পারবে? তো আল্লাহ তাআলা সেখানে একটা ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। পানি যখন পিপাসা লাগে এই ঝর্ণার থেকে পানি খায়, ক্ষুধা লাগে ডালিম গাছ থেকে ডালিম নামায় খায় আর আল্লাহর ইবাদত বন্দেগী করে। কত বৎসর? টানা 500 বৎসর সে আল্লাহর ইবাদত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ, আমার যখন মৃত্যু হবে তখন যেন আমি সেজদা অবনত অবস্থায় থাকি। আমার সেজদা অবস্থায় তুমি আমার জানটাকে দুনিয়া থেকে নিয়ে যাও। আল্লাহ তাআলা তার এই দোয়াটাকেও কবুল করলেন। আরও ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, কবরে যায় যেন আমি সেজদারত অবস্থায় থাকতে পারি, কবরের মাটি যেন আমার দেহটাকে না খায়। আল্লাহ বলে, বান্দা যা, তোমার এই দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। এই লোকটা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, যা ওই লোকটা নিয়ে আসো। এই লোকটা যখন যাবে
আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে একজন ডাক দিবে, বলবে এই যে ইনি 500 বৎসর ধরে উনি আমার ইবাদত করছেন, তো তুমি তাকে আমার দয়ায় জান্নাতে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলতেছে? তুমি তাকে আমার দয়ায় জান্নাতে দাও। তো ওই ব্যক্তি প্রশ্ন করলো যে আল্লাহ 500 বছর ইবাদত করলাম, তো এখানে দয়া আবার কিসের? তা আমি তো আমার ইবাদত দিয়ে জান্নাতে যাব, তো তোমার দয়া কেন? কথাটা গভীরভাবে শুনবেন। তো কেন আমার দয়া লাগবে? তা আল্লাহ তাআলা তার কথা কি কর্ণপাত করলেন না, আবার ফেরেশতাকে বললেন যাও একে আমার দয়ায় জান্নাতে দাও। দ্বিতীয়বার যখন বলছে, উনি দ্বিতীয়বার ওই মানুষ ওই আল্লাহর ওলি একই জবাব দিচ্ছেন। তৃতীয়বারে যখন বলছে, আল্লাহ তাআলা বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার দয়া নিবে না, তুমি যখন তোমার ইবাদত করেই জান্নাতে যেতে পারবে, তাহলে আসো আমরা একটু হিসাব নিকাশ করি, দেনা পাওনার একটু হিসাব নিকাশ হোক। আমি তোমাকে কি দিয়েছিলাম আর তুমি আমার কি করলে? ঠিক আছে, তুমি করবে আমার ইবাদত আর আমি দেবো তোমাকে জান্নাত। তো আসে তাহলে একটু হিসাব নিকাশ হোক। তো হিসাব নিকাশে বসছে। আল্লাহ তাআলা বলছে আচ্ছা বলো তো, যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, মায়ের পেট থেকে যখন দুনিয়ায় গেলে, তো যাওয়ার সময় তোমাকে আমি দুটো সুন্দর চোখ দিয়ে দিয়েছিলাম। এই চোখ দুটো যদি আমি তোমার মায়ের পেট থেকে না দিতাম, তো দুনিয়াতে যায় এরকম 5000 বছরের ইবাদত দিয়ে বা 500 বছরের ইবাদত দিয়ে তুমি কি পারতে দুইটা চক্ষু জোগাড় করতে? বলছে না আল্লাহ, তা পারতাম না। পারতে না? তাহলে ঠিক আছে, তাহলে ওই 500 বছরের ইবাদতটাই দাও। আচ্ছা ওটা নিয়ে মিটকুট করলাম, ঠিক আছে, এই চোখের বিনিময়ে 500 বছরই নিলাম। এখন আল্লাহ তো সেটা বলছে, আল্লাহ দিতে চাইছে। এখন যখন নিয়ে নিছে, এরপরে আল্লাহ বলতেছে হিসাব তো শেষ হয় না, আরও কিছু আছে। কোথায় যেন কিছু পোড়া গন্ধ বের হচ্ছে। তো যাই হোক, কারণ আজকাল তো বিভিন্ন জায়গায় আগুন টাগুন লাগে, ওরকমই কেমন পোড়া গন্ধ বের হচ্ছে জন্য বললাম। তো আল্লাহ তাআলা তাকে বলছে কি, ফেরেশতা তাকে কি করো? বলছে বান্দা 500 বছর ইবাদত করলে চোখের বিনিময়ে সেটা শেষ হয়ে গেল। এখন বলো, তোমাকে আমি শ্রবণ করার জন্য দুইটা সুন্দর কান দিয়েছিলাম, এই কানের জন্য কি আমাকে দিবা? কি দাম মূল্য দিবে? হাত দিলাম সুন্দর দুইটা, এই হাতের জন্য কি মূল্য তুমি আমাকে পরিশোধ করবে? পা দিলাম, আল্লাহ তাআলা একটা নিয়ামতের কথা বান্দার সামনে তুলে ধরার বলে, এই নিয়ামতগুলা তুমি কোন মূল্য দিয়ে পরিশোধ করবে? চোখের মূল্য 500 বছরের ইবাদত দিয়ে শেষ, এখন এগুলো কি দিয়ে পরিশোধ করবে বলো? এবার আল্লাহ ফেরেশতাকে ডাক দিল, ও ফেরেশতা ধরো, আরে বান্দা আর জাহান্নামে যাও। আল্লাহর হুকুম হতে দেরি, এই বান্দাকে ফেরেশতাদের ধরতে দেরি হয় নাই। এবার ফেরেশতা যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই বান্দা বড় চিৎকার দিয়ে বলে, আল্লাহ তোমার সঙ্গে আর হিসাব নিকাশের আমার দরকার নাই, আমার 500 বছরের ইবাদতের কোনো দরকার নাই, তোমার দয়াতেই তুমি আমাকে জান্নাত দাও। আল্লাহর দয়া ছাড়া ইবাদত করে জান্নাতে যাওয়ার মতন শক্তি কারো নাই। তাহলে আল্লাহ নিবে ইবাদত আর দিবে জান্নাত। আল্লাহ তাআলা এই হকদারের কথা বলতেছিলাম, যে মানুষের হক আল্লাহ তাআলা বুঝে দিতে বলছে, যার যার হক। তা আল্লাহর হক আপনার কাছে আমার কাছে কি? আল্লাহর হক হলো আপনার আর আমার কাছে যে আমরা তার গোলামি করব। কি করব? গোলামি করব। গোলামি না করলে কি গোলাম বলা হবে? দুনিয়ার মানুষের গোলাম হলে মানুষ তাকে তিরস্কার করে, কিন্তু কোনো মানুষ যদি আল্লাহর গোলাম হয়ে যায়, দুনিয়ার মানুষগুলো ওই গোলামটাকে ভালোবাসে, কারণ এ হলো আল্লাহর গোলাম, আল্লাহর পাগল, আল্লাহর ওলি। এই জন্য যায় আল্লাহকে ভালোবাসবে, তাম পৃথিবী ওই মানুষটাকে ভালোবাসবে। তা আল্লাহ তাআলা আপনার আমার কাছে চাই ইবাদত। এখন এই ইবাদত আপনি আমি কতটুকু করতেছি?
আপনার আমার কাছ থেকে বাধ্যতামূলক আল্লাহ তাআলা কিন্তু ইবাদত পাবে। আর আল্লাহ তাআলার আপনাকে আমাকে জান্নাত দেওয়া বাধ্যতামূলক না, না দিলে করার কিছু নাই, কোনো কৈফিয়ত দিতে পারবেন কেউ করতে পারবে না, বা আল্লাহর কোনো বেইনসাফিও হবে না, সেটা হবে আল্লাহর একটা অনুগ্রহ, দয়া। এখন বলেন, তা আল্লাহ তাআলা এই যে আপনাকে আমাকে এত নিয়ামত দিল, একটাই কারণ যে তোমরা আমার ইবাদত করবে, আমার শুকরিয়া আদায় করবে। এখন আমি মনে করেন নামাজ আল্লাহর একটা ইবাদত, হজ আল্লাহর ইবাদত, যাকাত আল্লাহর ইবাদত, রমজান মাসে রোজা রাখা আল্লাহর ইবাদত, আমি যত নেক আমল করি সবগুলো আল্লাহর ইবাদত। এখন আজকে মনে করেন ফজরের নামাজ পড়তে ভুলে গেছি বা অলসতা করে উঠি নাই, তাহলে আমার কি করতে হবে? ঘুম থেকে ওঠার সাথে সাথে নামাজ পড়ে নিতে হবে, যদি সময় হয়ে যায়। কিছু কিছু সময় আছে না, সেই সময়গুলোতে নামাজ পড়া যাবে না, এগুলো বাদে। তাহলে আমার কাজ কী হবে? আল্লাহর ইবাদত করে নিতে হবে। এখন বলেন, আপনারতে আমারতে কেউ যদি কোনো কিছু পায়, মনে করেন কেউ আমারতে 10টা টাকা পাবে, আমি আজকে দিতে পারিনি, তাহলে আগামীকাল দিতে হবে কি না? আগামীকাল দিতে হবে না? আগামীকাল না দিলে তারপরের দিন, তারপর 8 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন পর হলো তাকে দিতে হবে। তো আপনাকে আমাকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিল, আমি জোহর পড়তে পারিনি, পড়লাম না, তাহলে বাকি হয়ে গেল না? আসর পড়লাম না, তাহলে বাকি হয়ে গেল না? এই বাকিটার পাওনাদার কে? তো আল্লাহর কাছে আমি কতভাবে ধরা আছি। আপনিই 10 টাকা কারো কাছে পাইলেন, বা আমি কারো 10 টাকা পাইলাম, আর জান ছেড়ে ফেলাবো না দেওয়া পর্যন্ত। কত কথা বলবো। আর যে আল্লাহ আপনাকে আমাকে এত নিয়ামত দিল, শুধুমাত্র একটা কারণ, বান্দা তুমি আমার ইবাদত করবে, আর আমি ভুলে গেলাম, বেমালুম ভুলে গেলাম। তাহলে বলেন কতগুলা বাকি আছে আল্লাহর কাছে? এই জন্য জীবনের কোনো নামাজ যদি আপনার আমার কাজা হয়ে থাকে, তা আমি ওই নামাজগুলো কি করব? খুঁজে খুঁজে আদায় করব, খুঁজে খুঁজে আদায় করব। তবু আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ এক সময় পড়ি নাই, আল্লাহ নামাজ ধরেছি, মাফ চাওয়ার জন্য। আল্লাহ যদিও সেটা পূরণ হবে না, তবু আল্লাহ পড়েছি, তা আল্লাহ দয়া হবে, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ দয়ার সাগর। একটা মেয়ে, আল্লাহ রসুলের এক হাদিসে আসছে, একটা মেয়ে কোলের মধ্যে একটা বাচ্চা নিয়ে আল্লাহ রসুলের দরবারে আসছে। আসার পরে বলতেছি, ইয়া রাসূল আল্লাহ, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। বলছে, বলো কি জিজ্ঞাসা? আচ্ছা বলেন তো, এই যে আমার এই কোলে এই বাচ্চাটা, একে আমি বেশি ভালোবাসি, এর বাবা মা বেশি ভালোবাসে, না আল্লাহ বেশি ভালোবাসে? আল্লাহ রসুল সরাসরি জবাব দিয়ে দিলেন, আল্লাহ বেশি ভালোবাসে। কে বেশি ভালোবাসে? আল্লাহ। এর মধ্যে সন্দেহ আছে? দ্বিতীয় প্রশ্ন বলছে, আমার দ্বিতীয় প্রশ্ন আছে। কি সেই দ্বিতীয় প্রশ্ন? বলছে, দুনিয়াতে কি কোনো বাবা মা নিজ হাতেই সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিতে পারবে? প্রশ্ন দেখছেন কি কঠিন, বুঝেন, একটু বোঝার চেষ্টা করবেন। মহিলার প্রশ্ন এটা কিন্তু একটু জটিল প্রশ্ন। বলছে যে দুনিয়াতে কোনো বাবা মা কি তার সন্তানকে নিজ হাতে আগুনে ফেলে দিতে পারবে? কি পারবে? আপনারা পারবেন? পারবো না তো। এখন বলতেছে, তাহলে প্রশ্ন হলো আমার, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন? তাহলে আল্লাহ যে আমাদেরকে জাহান্নামে দিবে, এতই যখন আমার চাইতে বেশি ভালোবাসে, আমি মা হয়ে তাকে আগুনও দিতে পারি না, আর আমার চাইতে অনেক বেশি ভালোবাসে, আল্লাহ কি করে জাহান্নামের আগুন আমাকে ফেলাবে? আল্লাহ রসুল আর জবাব দেয়নি। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে সেজদায় গেছেন। দীর্ঘক্ষণ সেজদার মধ্যে আল্লাহ রসুল থাকলেন। অনেকক্ষণ পর সেজদা থেকে উঠে আল্লাহর পক্ষ থেকে জবাব নিয়ে এবার বলছে, তোমার প্রশ্ন, আমি যে প্রশ্ন করেছি এটাই সঠিক, আল্লাহ ভালোবাসে। কারণ আল্লাহ
জাহান্নাম তৈরি করেছে কার জন্য সেটা আগে দেখতে হবে। যারা আল্লাহর বান্দা তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেন নাই, আর যা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বান্দা হওয়া লাগবে। বলে বান্দাকে যে ইবাদত করে সে বান্দা। মানুষ তো আজকাল ইবাদত করি আমরা, আমার নফসের ইবাদত করি, আমি নফসকে প্রভু মানে ফেলেছি। আল্লাহ যা চাই তাই করি না, আমার মন যা চাই তাই করি। এই জন্য আমি নফসের গোলাম হয়ে গেছি। যারা নফসের গোলাম হয়ে শয়তানের তাবেদারি করবে ওদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করেছেন। আর যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর হুকুমগুলো ঠিক মতো আদায় করবে, আল্লাহকে এক আল্লাহ জানবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা রেখেছে। তাহলে জান্নাতে যাবে যারা, তারা হলো আল্লাহর বান্দা। আর জাহান্নামে যারা যাবে তারা আল্লাহর বান্দা নয়, অর্থাৎ আল্লাহর গোলাম নয়, গোলাম নয়। যারা ইবাদত করছে তাদেরকে আল্লাহ বান্দা হিসেবে গ্রহণ করবে। কি সুন্দর জবাব। এখন আপনি আমি চিন্তা করে দেখি যে আপনি আমি আমার অন্তরের, আমার নফসের, আমার খায়েশাতের, আমার প্রবৃত্তির কতটুকু তাবেদারি করি? মনে হয় করি না, তাই নাকি? আজান হয়েছে, ঠিক আছে পরে যাবো নি, দেখা যাবে নি। তাহলে আমি আমার গোলাম, আমি আমার নফসের গোলামি করতেছি, আমার অবস্থা কী হবে? আমি কি আল্লাহর বান্দার মধ্যে আছি? আল্লাহ বলছে চিন্তা করিস না বান্দা, মাফ চা। দুনিয়ায় যদি কোনো মানুষের সন্তানের একটা হাত কেটে দেয়, অথবা একটা পা কেটে দিল, অথবা ছুরি দ্বারা আঘাত করলো, এই মানুষটা, যেই মানুষটা ওই মানুষের সন্তানকে আঘাত করেছে, এরপরে মনে হয় ঠিক মতন বাড়ি থাকতে পারবে? হ্যাঁ, কোথায় দৌড়াবে? রাতের অন্ধকারে কবরের মধ্যে, পুরানা কবরেও ঢুকে থাকবে, ঝোপঝাড়ের মধ্যেও লুকে থাকবে। না জানি কখন পুলিশ আসলো, থানা করবে, কোর্ট করবে, বিভিন্ন জায়গায় বিচার দিবে, ঠিক না? কেন? আমার সন্তানের পা কেটেছে, আমার সন্তানকে মেরেছে, জুলুম করেছে। চারিদিকটা মানুষজন লাগেছে, যাই বলো ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমার ছেলের পা কেটে দিছে আর মাফ চাও তুমি? এটা হতে পারে? আমি দেখেই ছাড়বো। কথা ঠিক না? আওয়াজ নাই কি? কথা ঠিক তো? তো এরকম। আর আল্লাহ বলেন, এ বান্দা, দুনিয়ায় তুমি কোনো মানুষের কাছে অপরাধ করার পর যখন তার কাছে ক্ষমা চাইতে যাও, ওই মানুষটা তোমাকে ক্ষমা করে না, তোমার বিচার নেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তোমাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত থাকে। যখনই পাবে তখনই তোমাকে শাস্তি দিবে, অথবা অর্থদণ্ড দিবে, তোমার জরিমানা করবে, বিভিন্নভাবে তোমার হেনস্থা করবে। বান্দারে তুই গুনাহ করেছিস, আমি আল্লাহর কাছে আয়, আমি মাফ করে দিব। তুমি যারা করেছো আল্লাহ বলে মাফ চাও, আমি মাফ করে দিব। তুমি শিরক করেছো, মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। তুমি গুনাহ কাবীরা করেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দিব। প্রতিটি রাতে আমার আল্লাহ তার রহমত নিয়ে প্রথম আসমানের মধ্যে আসার বলে, বান্দা কি ধরনের গুনাহ করেছো বলো, আমি আল্লাহ মাফ করে দিতে চাই, মাফ করে দিতে চাই। তোমার যত প্রকার সমস্যা আছে আমি আল্লাহর কাছে বলো, তোমার সমস্যাগুলোরও সমাধান করে দিতে চাই। আর দুনিয়ার মানুষ আপনাকে আমাকে ধাবড়াই, কথা ঠিক না? আল্লাহ বলে আমি মাফ করে দেবো, হাই পাপ করেছিস মাফ করে দিব। শুধু এখানেই নয়, যদি শিরক ছাড়া, শিরক মুক্ত ঈমান নিয়ে, অহংকার মুক্ত ঈমান নিয়ে কবরে যদি আপনি আমি যেতে পারি, তো আল্লাহ তাআলা সেখানেও শাস্তির পরে মাফ করে দেওয়ার ব্যবস্থা রাখছে। এতই দয়ালু সে আল্লাহ, এত দয়াবান মেহেরবান খোদা, আপনাকে আমাকে ডাকতেছে। আপনার আমার একটু সেজদা আমার আল্লাহ চায়, আমার আল্লাহ চায় তুমি একটু আমার সামনে দাঁড়াও। আর আমি সব বেমালুম ভুলে গেছি। এত ওয়াজ, এত নসিহা, কোনো কাজে আসতেছে না। আমাকে ধিক্কার দেওয়া উচিত নিজেকে। হাই মন, তুমি কে?
তুমি দুনিয়ার সামান্য লোভ সামলাতে পারো না? এই লোভ, ইবাদতের অহংকার করবেন, কোনো বুদ্ধি নাই। অনেকে বলে আমি নামাজ পড়ি, দান সদকা করি, যাকাত দেই, সব দেই, ফকির মিসকিনকে খাওয়াই, এটা করার পরে অহংকার করে বেড়ায়। তোমার তো বয়স 60-70 বছর, 500 বছর লাগাতার আল্লাহর ইবাদত করেছে, দুটা চোখের বিনিময়ে সব দিয়ে নিঃস্ব। কথা ঠিক না? 500 বছর ইবাদত করলো, দুইটা চোখের বিনিময়ে। আল্লাহ বলছে কি যে আল্লাহ তোমার অনুগ্রহ লাগবে না, আমি তো ইবাদত দিয়ে জান্নাতে যাব। তাহলে দাও, বিনিময়গুলো দাও। কোনটার বিনিময় আপনি আমি দেব? চোখের আছে কোনো ক্ষমতা? হাতের, পায়ের, ব্রেনের? আজকে আল্লাহ বলছে তোর মাথার স্ক্রু একটু ঢিল দিয়ে দেবো, তোর কাপড় কোনটি থাকবে তুই নিজেও জানবি না। কথা ঠিক না? রাস্তায় ঘুরবে আর বলবে আমি প্রধানমন্ত্রী। কি বলবে? আমি প্রধানমন্ত্রী। ঠিকই তো, ওই প্রধানমন্ত্রী ওর রাজ্যে নাই তো, এটা তো স্ক্রুটা ঢিল করেছে কে? আল্লাহ পারে না আপনাকে আমাকে ঢিল করে দিতে? তো ওই আল্লাহর শুকরিয়া আদায় করি, ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, ওই আল্লাহর কাছে চাই। আল্লাহ আপনাকে আমাকে দেওয়ার জন্য দরজা খুলে রেখেছেন। ভাই অন্যায়ভাবে মানুষের কারো কিছু নিতে যাওয়ার দরকার নাই। এই জন্য আয়াতটি পড়েছিলাম, আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলতেছে যার যার হক আছে তুমি তাদেরকে দিয়ে দাও, যে যা পাবে তাকে মিটায়ে দাও। ভালো কাজ করো, মন্দ কাজ ত্যাগ করো। এই জন্য ভালো কাজ করার, মন্দ কাজ ত্যাগ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে উপদেশ দিচ্ছেন, এই জন্য যেন আমরা উপদেশ গ্রহণ করে সফলতা অর্জন করতে পারি। কাজেই আমরা ভাই দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি। দুনিয়ায় কি সারা জীবন থাকবো বলেন? এজন্য আমি মেহেরবানি করে আপনাদের হাতে পায়ে ধরে এতটুকুই বলবো যে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত পড়ার চেষ্টা করব। তা আপনি আমি যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবে। তবে আল্লাহ তাআলা আপনার আমার কাছে ইবাদতের জন্য কি আপনাকে আমাকে বাধ্যতামূলক আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবেন এটা বাধ্যতামূলক না, এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর দয়া। আর আপনি আমি আল্লাহর ইবাদত করব, এটা কি বাধ্যতামূলক। এই জন্য ইবাদত তো শুধু নামাজই নাই, শুধু নামাজ না, দুনিয়াতে আমার কথা, আমার কাজ, আমার লেখনী, আমার ভাষণ সবগুলো যেন ইসলামের কাজে লাগে। খুব পাওয়ার টিপে টিপে দুনিয়ায় চলতে হবে। এখন ওই জামানা এসে গেছে যেই জামানায় আগুনের টুকরা হাতে নিয়ে থাকা অসম্ভব, তার চাইতেও বেশি অসম্ভব হয়ে গেছে শরীয়তের হুকুমগুলো আপনার আমার জন্য মানা। চারিদিকে কাঁটা, এই কাঁটাযুক্ত পথের মধ্য দিয়ে আপনাকে আমাকে হাঁটতে হবে, কাঁটাও যেন না ফোটে। ঠিক নৌকা পানির মধ্যে যেমন চলে, নৌকা পানি চলে না, তাই বলে নৌকাত কি পানি ডুবে নাই কেউ? নৌকার ওই ফাঁকা জায়গাটা পানি দিয়ে ডুবে দেবো, তাহলে নৌকা ভাসে থাকবে না, ডুবে যাবে। ঠিক দুনিয়া এরকম, ওই নৌকা যেমন পানির সাথে বন্ধুত্ব করে ছলনা দিয়ে চলে, দুনিয়াতে আপনাকে আমাকে ঠিক ওইভাবে চলতে হবে। দুনিয়াকে ব্যবহার করব, মাগার দুনিয়ার কাদা আমার শরীরে লাগতে দেব না। গোসির মাছ চেনেন না, ওর গায়ে কাদো ভরে, এইরকম হতে হবে। এই জন্য ভাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন, এবং আমার কাছ থেকে যারা হকদার, যেই বিষয়ে হকদার, তাকে সেই হক যেন আমি পুরিয়ে দিতে পারি। বিশেষ করে আমরা যেন আমার আল্লাহর হক আমার প্রতি যা আছে সেটা যেন দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।